রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আর রাহিমুনা ইয়ারহামুহুর রহমান ওয়া তাআলা ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান মুসলমানের ভাই, আর তোমরা ইরহামু মান ফিল আরদ, যারা জমিনে তাদেরকে তুমি দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। অন্য হাদিসে আসছে, তুমি যদি কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, কোনো মানুষের যদি দুনিয়ার একটা কষ্ট তুমি দূর করো, আল্লাহ রাব্বুল আলামিন কুরবাতা ইয়াউমাল কিয়ামা, তোমার একটা আখিরাতের তোমার একটা কষ্ট দূর করে দিবেন। এরকম হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বিভিন্ন বাণী আসছে। তো যে যাকাতকে আমরা সম্মিলিতভাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা যদি স্বাবলম্বীকরণ প্রজেক্ট করতে পারি, আমি সবাইকে দিব। আমার দ্বারা একজনকে দেওয়া সম্ভব না। আমাদের যেহেতু চাহিদা বেশি, আমাদের দেশে আমার 10 জনকে দিতে হয়, আমার আত্মীয়কে দিতে হয়, আমার পরিচিত জনকে দিতে হয়, মাদ্রাসায় দিতে হয়, সব জায়গায় দেওয়ার পরে আমরা এককভাবে যদি কারো সম্ভব থাকে, এটা অবশ্যই করতে পারেন। আমি আমার যাকাতের অংশ দিয়ে আমি কাউকে এস্টাবলিশ করে দেওয়া, নিজের আত্মীয়কেই হোক, তাকে এমন কিছু দেওয়া যাতে মাধ্যমে তার প্রয়োজনটা পূর্ণ হয়ে যায়, পরবর্তী বছর যেন তাকে আর যাকাত দিতে না হয়। আমরা একজন কাঠমিস্ত্রিকে আমরা 15,000 টাকা দিয়ে একটা মেশিন কিনে দিয়েছিলাম। আজকে সে মানুষকে 500-1000 টাকা দিতে পারে, মানে তাকে আমরা স্বাবলম্বী করে তুলেছি। তো স্বাবলম্বীকরণ প্রজেক্টের ব্যাপারে আমি প্রত্যেকটা এলাকায়, প্রতিটা মাদ্রাসায়, প্রতিটা মহল্লায়, মসজিদে এই প্ল্যানটা যদি নেওয়া হয়, মসজিদ ভিত্তিক, এলাকা ভিত্তিক, আমি যেমন আমরা বা জনপ্রতিনিধি যারা আছেন, কাউন্সিলর এবং জেলা প্রশাসক এবং রাজনীতিবিদ যারা আছেন, বিভিন্ন এমপি মন্ত্রী আছেন, সরকারিভাবে এটা উদ্যোগ নিতে পারেন যে আমরা একটা যাকাত সম্মিলিত যাকাত ফান্ড করব। আমরা মসজিদ ভিত্তিক ইমাম সাহেবের অথরিটি নিয়ে, স্থানীয় কাউন্সিলর এবং মসজিদ কমিটি সভাপতি, সেক্রেটারি ইত্যাদি মিলে আমরা একটা এলাকা ভিত্তিক, আমার এলাকায় কয়েকজন মানুষ আছেন যাদেরকে যাকাত দেওয়া যাবে। সিলেটে উম্মুল কুরা ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বী কর্মসূচির আওতায় 2 জন সুবিধাবঞ্চিত মানুষকে ভ্যান গাড়ি ও ক্ষুদ্র ব্যবসা হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে সিলেট নগরীর হাউজিং স্টেটের উম্মুল কুরা একাডেমিতে এ ভ্যান গাড়ি হস্তান্তর করেন উম্মুল কুরা ফাউন্ডেশনের সভাপতি ও একাডেমির পরিচালক মুফতি আহমদুল হক উমামা। উম্মুল কুরা ফাউন্ডেশন থেকে একটা ভ্যান গাড়ি আমার দেওয়া হয়েছে। তারা দিচ্ছেন, এটা আমার লান গরিব, আমি যে গরিব মনের ভ্যান গাড়ি একটা জোরাই তারি না, ও তারা দিচ্ছেন। ভ্যান গাড়িটা নিয়ে, ভ্যান গাড়ি লইয়া আমার খুব উপকার হয়েছে। আমি আমার বাচ্চা কাচ্চা লইয়া একটা সুবিধা থাকতে আনবো। উম্মুল কুরা ফাউন্ডেশন থেকে আমি আপনার সাহায্য পাইছি অনেকটা। আর আমি ব্যবসা বাণিজ্য করতাম, চাইছিলাম, আমি পারছি না, তবিক নাই আমার, আল্লাহ তারা আমার প্রদান করছে। আমিও তাহলে দোয়া করি উম্মুল কুরা ফাউন্ডেশন থেকে আমার সাহায্য করি। গাড়ি মানে মাল আনছি, মাল আনিয়া এই বাকি নগদে বেশি আল্লাহ আমি সংসার লইয়া আবদুল লইয়া খুব চলিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। পবিত্র মাহে রমজান চলমান এই সময়ে আমাদের মুসলিম উম্মাহ, বিশেষ করে আমাদের বাংলাদেশি মানুষের, দেশ বিদেশের সকলেই যাকাতের বিষয়ে এবং নানা দান, সদকা, ফিতরা ইত্যাদির বিষয়ে রমাদান মাসে বেশি উদ্বুদ্ধ। কারণ রমাদানে সওয়াব বেশি হয়, কিন্তু যাকাতের ক্ষেত্রে একটা মৌলিক মাসালা হচ্ছে, যাকাত 1 বছর পূর্ণতা বিষয়ে নির্ধারিত মালের উপরে 1 বছর পূর্ণ হওয়া এবং অতিরিক্ত মাল। যাই হোক, আমি মাসালার বিষয়ে যাচ্ছি না। আমি যাকাতের বিষয়ে একটি ইনফরমেশন, আমি একটা প্ল্যান, পরিকল্পনা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করছি। আমাদের সমাজে যাকাত দেওয়া হয় বা আমরা যাকাত দেই যারা, অনেকেই বিভিন্ন জায়গায়, মাদ্রাসাতে, বিভিন্ন আত্মীয়স্বজন, পরিবার পরিজন, বন্ধুবান্ধব, অনেককেই আমরা, যদি আমার যাকাত 10,000 টাকা থাকে, তাহলে আমি দেখা যায় 10 জনকে দিতে হয়। এটা আমরা অবশ্যই দেব, এটা আমাদের হকদার। মসজিদ, মাদ্রাসা, আত্মীয়স্বজন তাদেরকে তো দিতে হবে। পাশাপাশি আমাদের বন্ধুবান্ধব, এলাকাবাসী বা পরিবার পরিজন কয়েকজন মিলে আমরা যে কাজটা করতে পারি, সেটা হচ্ছে আমরা আমাদের পরিবার পরিজন, আত্মীয়স্বজন, মাদ্রাসা, এতিমখানা সব জায়গায় আমাদের যাকাত দিব। আমার 10,000 টাকা 10 জায়গায় দিব, সেখান থেকে আমরা 10 জন মিলে 1,000 করে একটা ফান্ড আমরা রেডি করে একজন মানুষকে 10,000 দিব। এরকম সম্মিলিত একটা যাকাত প্ল্যান আমি আপনাদের সাথে শেয়ার করছি। সম্মিলিত যাকাত ফান্ডের পরিকল্পনা আমাদের, যেমন আমাদের এলাকায়, আমাদের মাদ্রাসায় আমি বিগত দিন থেকে করে আসছি। আমি আমার পরিচিত যারা আছেন তাদের কাছ থেকে আপনি আপনার আত্মীয়স্বজন, পরিবার পরিজন সবাই দেওয়ার পাশাপাশি আমরা একটা যাকাত ফান্ড আমরা তৈরি করি। সেখানে আমরা সম্মিলিত
কিছু মানুষ আমাদের পরিচিত সবাই মিলে আমরা একটা ফান্ড গঠন করি। ওইটা থেকে আমরা একজন মানুষকে একটা ভ্যান গাড়ি, একটা রিক্সা, একটা সিএনজি এবং সেলাই মেশিন ইত্যাদি কর্মসংস্থানের লক্ষ্যে আমরা একজন কাঠমিস্ত্রিকে আমরা 15,000 টাকা দিয়ে একটা মেশিন কিনে দিয়েছিলাম। আজকে সে মানুষকে 500-1,000 টাকা দিতে পারে, মানে তাকে আমরা স্বাবলম্বী করে তুলেছি। তো স্বাবলম্বীকরণ প্রজেক্টের ব্যাপারে আমি প্রত্যেকটা এলাকায়, প্রতিটা মাদ্রাসায়, প্রতিটা মহল্লায়, মসজিদে এই প্ল্যানটা যদি নেওয়া হয় মসজিদ ভিত্তিক, এলাকা ভিত্তিক, আমি যেমন আমরা বা জনপ্রতিনিধি যারা আছেন, কাউন্সিলর এবং জেলা প্রশাসক এবং রাজনীতিবিদ যারা আছেন, বিভিন্ন এমপি মন্ত্রী আছেন, সরকারিভাবে এটা উদ্যোগ নিতে পারেন যে আমরা একটা জাকাত, সম্মিলিত জাকাত ফান্ড করব। আমরা মসজিদ ভিত্তিক ইমাম সাহেবের অথরিটি নিয়ে, স্থানীয় কাউন্সিলর এবং মসজিদ কমিটি সভাপতি, সেক্রেটারি ইত্যাদি মিলে আমরা একটা এলাকা ভিত্তিক, আমার এলাকায় কয়েকজন মানুষ আছেন যাদেরকে জাকাত দেওয়া যাবে, এরকম দরিদ্র মানুষ, যেখানে আমরা যদি মনে করি আমাদের সিলেটের 4 নম্বর ওয়ার্ডে আমরা যদি বিবেচনা করি, সেখানে আত্মমর্যাদাশীল কিছু মানুষ আছেন, ভালো মানুষ আছেন এবং নিম্ন শ্রেণীর মানুষ আছেন, হয়তো 200 বা 300 মানুষ পাওয়া যাবে। যদি আমরা টার্গেট করি যে এখান থেকে আমরা 50 জন মানুষকে বা 20 জন মানুষকে এই বছর আমরা স্বাবলম্বী করব, এরকম 5 বছরের একটা পরিকল্পনা করলে আমার মনে হয়, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর জামানায় যেমন জাকাত দেওয়ার জন্য খুঁজে পাওয়া যেত না কাকে জাকাত দেওয়া হবে, ঘুরতে ঘুরতে যে মলিন হয়ে যেত কাপড়, যিনি জাকাত দিচ্ছেন উনি মনে করতেছেন আমি আপনাকে জাকাত দিব, উনি বলতেছেন আমিও তো জাকাত দেওয়ার জন্য লোক খুঁজতেছি। তো এরকম একটা পরিস্থিতি তৈরি হবে আমাদের সমাজেও যদি আমরা সম্মিলিতভাবে জাকাত স্বাবলম্বীকরণ প্রজেক্ট আমরা তৈরি করতে পারি। মসজিদের ইমাম সাহেবকে মাধ্যমে তথ্য যাচাই করে ওনার তত্ত্বাবধানে মসজিদ কমিটির মানুষের এবং স্থানীয় জনপ্রতিনিধি সবাই মিলে এলাকায় একটা সম্মিলিত জাকাত ফান্ড তৈরি করা এবং সবার সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে কিছু মানুষকে জাকাত দেওয়া, এবং এটাকে আমি আমার জাকাতের একটা অংশ ওই ফান্ডে জমা দিব এবং ওইখান থেকে আমরা সবাই মিলে স্বাবলম্বীকরণ প্রজেক্ট তৈরি করব। এরকম যদি আমরা একটা জাকাত প্ল্যান তৈরি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমে বহু কাজ নেবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আর রাহিমুনা ইয়ারহামুহুর রহমান ওয়া তাআলা ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান মুসলমানের ভাই, আর তোমরা ইরহামু মান ফিল আরদ, যারা জমিনে তাদেরকে তুমি দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। এরপরে অন্য হাদিসে আসছে, তুমি যদি কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, কোনো মানুষের যদি দুনিয়ার একটা কষ্ট তুমি দূর করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরবাতা ইয়াউমাল কিয়ামা, তোমার একটা আখিরাতের তোমার একটা কষ্ট দূর করে দিবেন। এরকম হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বিভিন্ন বাণী আসছে। তো যে জাকাতকে আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা যদি স্বাবলম্বীকরণ প্রজেক্ট করতে পারি, আমি সবাইকে দিব। আমার দ্বারা একজনকে দেওয়া সম্ভব না, আমাদের যেহেতু চাহিদা বেশি, আমাদের দেশে আমার 10 জনকে দিতে হয়, আমার আত্মীয়কে দিতে হয়, আমার পরিচিত জনকে দিতে হয়, মাদ্রাসায় দিতে হয়, সব জায়গায় দেওয়ার পরে আমরা এককভাবে যদি কারো সম্ভব থাকে, এটা অবশ্যই করতে পারেন, আমি আমার জাকাতের অংশ দিয়ে আমি কাউকে এস্টাবলিশ করে দেওয়া, নিজের আত্মীয়কেই হোক, তাকে এমন কিছু দেওয়া যাতে মাধ্যমে তার প্রয়োজনটা পূর্ণ হয়ে যায়, পরবর্তী বছর যেন তাকে আর জাকাত দিতে না হয়, এমনভাবে জাকাত দেওয়া দিলে আমি মনে করি এটা সমাজের জন্য উপকার হবে। আর যদি এইটা না পারেন, অন্তত সবাই মিলে, আপনার পরিবারে 10 জন সদস্য আছেন, 10 জন মিলে, আপনার সমাজে 50 জন, আমাদের এলাকায় অন্তত 500 জন মানুষ জাকাত দিতে পারে। 500 জন থেকে যদি 100 করে জমা হয়, 1000 করে জমা হয়, তাহলেও দেখা যায় কয়েক লক্ষ টাকা হয়ে যাচ্ছে। এভাবে আমরা যদি স্বাবলম্বীকরণ প্রজেক্ট করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজ থেকে এই মানুষের এই যে দুর্দশা এবং কষ্ট দূর হবে, আর এর মাধ্যমে আমাদের দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিনের দয়াপ্রাপ্ত হবো, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দুনিয়ার একজন মানুষের কষ্ট দূর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আমার একটা কষ্ট দূর করে দিবেন। এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। দুনিয়াতেও আমরা সফল কাম হব, আখিরাতেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা জাযা এবং উত্তম বিনিময় পাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তম বিনিময় দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।